আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, এফএম টিচিং সেন্টার পক্ষ থেকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.3 এই অধ্যায়ে একটা অঙ্ক নিয়েছি। এটা অধ্যায় ভিত্তিক 20 নম্বর অঙ্ক। এটা হলো, অঙ্কটা ছিল এ কিউ মাইনাস 6a² প্লাস 12a-9। এটা মূলত ফাংশনের অঙ্ক। আমরা ফাংশন দিয়ে এই অঙ্কটা কিভাবে করতে পারি, এটা উৎপাদকের বিশ্লেষণ। এটা ছিল কি, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। এটা ফাংশন নিয়মে করতে হবে। ছোট বন্ধুরা, তোমরা যারা ফাংশন অঙ্ক এখনো বুঝো না, নবম শ্রেণী যারা নতুন উঠেছো বা দশমে পড়তেছো, যারা ফাংশন করো নাই উৎপাদক বিশ্লেষণ, তাদের জন্য ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে। তোমরা যদি ভিডিওটি দেখো, আশা রাখবো তোমরা ফাংশনের অঙ্ক বুঝতে পারবে। আচ্ছা, এটা অঙ্ক করার, ফাংশন অঙ্ক করার সর্বপ্রথম যে শর্ত সেটা হলো, এই যে যে আমাদের অঙ্কটা আছে, এখানে আমাদের একটা উৎপাদক বের করে নিতে হবে। এখানে চলক আছে কি, এ আছে। এই এ চলকের একটা উৎপাদক বের করে নিতে হবে এই অঙ্কটা থেকে। উৎপাদক বের করতে আমাদের প্রথম এর মান ধরতে হবে। আমরা কোথা থেকে ধরতে পারি, যেমন +1, -1, +2, -2, +3, -3, +4, -4, এইভাবে আমরা মান ধরবো, যেটার মান এখানে বসালে, এই অঙ্কে বসালে এই অঙ্কের মান শূন্য হবে, সেটাই হবে আমাদের এই অঙ্কের উৎপাদক। যেমন আমি আহ, এটা কিভাবে আমরা মান ধরবো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো। আমরা জানি এটার মান আমরা যদি 3 ধরি, যেমন এর মান আমরা এখানে কি ধরবো, 3 ধরবো। আমরা এই পাশে একটু দেখে নিতে পারি, এর মান 3 ধরলে এটার আনসার শূন্য আসে কিনা। এর মান আমরা কত ধরলাম, 3। 3 এর উপরে কি আছে, কিউ আছে। এই যে এর মান 3 ধরলাম, কিউ উপরে কিউ আছে, আমরা কিউ বসাই দিলাম। তারপর আছে কি, মাইনাস। মাইনাস বসালাম, 6 থাকলো, ইন্টু এর মান কত, 3 ধরছি, তো 3 উপরে স্কোয়ার দিলাম, প্লাস 12, এই 12 ইন্টু এর মান হলো 3 বসালাম, মাইনাস কি আছে, 9। আমরা এটা গুণ করে দেখি। আমরা জানি 3 উপরে 3 পাওয়ার থাকলে সেটা 27 হয়, মানে 3 আছে, 3টা, 3 3 9, 3 9 27। তারপর মাইনাস, এই 3 এর উপরে স্কোয়ার আছে, মানে 3 দুইটা আছে, 3 3 9, 9 সাথে 6 গুণ, 6 9 54। তারপর আছে প্লাস 12 আর 3 গুণ আকার আছে, তাহলে 3 12 36। তারপর আছে -9। এবার প্লাস আছে কোনটা, এইটা আর এইটা, এই দুটো আমরা আগে যোগ করে নিই, 27 আর 36। 7 আর 6 হলো 13, 13 3 হাতের 1, 3 আর 2 5 আর 1 6, 63 হলো। তারপর মাইনাস দুইটা যোগ করি আমরা, চিহ্ন মাইনাস থাকবে আমরা জানি, পাশাপাশি দুইটা মাইনাস থাকলে চিহ্ন মাইনাস হয়, সংখ্যাগুলো যোগ হয়, তাহলে 54 আর 9 যোগ করলে 63 হয়। তাহলে 63 থেকে 63 বিয়োগ করলে হয় কত, শূন্য। তারপর আমাদের আনসার শূন্য। আমরা উৎপাদক কি ধরছি, এখানে 3 ধরছিলাম, মান ধরছিলাম কি, 3। এটা মানটা আমরা কি পেলাম, এ সমান 3। কি পেলাম আমরা, এ সমান 3। এটা এই এ 3 মানটা আমরা সমানের এই বাম পাশে যদি নিয়ে আসি, তাহলে আমরা পাই কি, এ, এটা ওই পাশে প্লাস ছিল, বাম পাশে প্রকান্তর করলে মাইনাস চিহ্ন হয়ে আসবে, -3 সমান 0। এটাই হবে আমাদের উৎপাদক, a-3 আমাদের উৎপাদক। আমরা অঙ্কটা শুরু করি। তাহলে উৎপাদক আমরা কি পেলাম, a-3। আমরা একটা আর লাইন বাদ দিয়ে দ্বিতীয় লাইন থেকে অঙ্ক করা শুরু করব। এই লাইন আমি দিয়ে রাখলাম। এখানে আমি একটু জায়গা রাখি, এখানে ফাঁকা রেখে আমি a-3 লিখবো। a-3, আবার একটু ফাঁকা রেখে লিখলাম a-3, আবার একটু ফাঁকা রেখে লিখলাম a-3। এখন প্রশ্ন হতে পারে, a-3 আমি কতবার এই উৎপাদকটা লিখব। এখানে প্রথম যে চলক এ ছিল, এর উপর পাওয়ার কত আছে, পাওয়ার আছে 3। তার মানে এই উৎপাদকটা আমি 3 বার লিখবো, পাওয়ার 3 থাকার কারণে 3 বার লিখবো। যদি এখানে পাওয়ার 4 থাকতো, a-3 আমি কতবার লিখলাম, 4 বার লিখবো। আশা রাখি বুঝতে পেরেছো। এবার আমার যেটা করতে হবে, এখানে এমন একটা সংখ্যা বা চলক আমাকে লিখতে হবে যেটার সাথে এটা গুণ করতে হবে। মানে আমরা মিলাবো, যা লিখবো তার সাথে আমরা প্রথম এটা গুণ করবো, গুণ করে আমাদের এ কিউ হতে হবে। তাহলে এখানে একটা এ আছে, আমি যদি এ এখানে দুইটা দিয়ে দিই, মানে এ স্কোয়ার দিয়ে দিই, তাহলে দেখো এই এ স্কোয়ার আর এ গুণ করলে আমরা জানি গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে আছে 2 পাওয়ার, আর এখানে এর উপর আছে 1 পাওয়ার। তাহলে যোগ হলে কত হবে, 2 আর 1 3 পাওয়ার হবে, এ পাওয়ার 3 হবে। তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে হয় এ পাওয়ার 3। তাহলে আমরা এ পাওয়ার 3 এখানে লিখে দিলাম। মানে এই স্কোয়ারের সাথে এই দুইটাকে গুণ করতে হবে। তারপর মাইনাস এ স্কোয়ার আর 3 গুণ করো, 3 স্কোয়ার, 3 স্কোয়ার। এবার আমরা দেখি কোন পর্যন্ত হইলো, এ কিউ মিলছে, মাইনাস মাইনাস মিলছে, 3 স্কোয়ার আছে, আমাদের দরকার কত, 6 স্কোয়ার। -6 6 স্কোয়ার দরকার, আমি পেয়েছি -3 স্কোয়ার।
তাহলে আমার আরো কত দরকার এই -6 স্কোয়ার হতে? আমার আরো -3 স্কোয়ার দরকার। তাহলে আমরা জানি পাশাপাশি মাইনাসের যোগ হবে, চিহ্ন মাইনাস থাকবে, যোগ হলে আরো 3 স্কোয়ার যোগ করি, 3 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে 6 স্কোয়ার হয়। তাহলে আমার আরো মাইনাস দরকার, প্লাস হলে তো যোগ বিয়োগ মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে আরো -3 স্কোয়ার দরকার। মাইনাস কেন দরকার? আমি যদি এখানে -3 স্কোয়ার লিখি, তাহলে এই মাইনাস আর মাইনাস চিহ্ন এই মাইনাস থাকবে, পাশাপাশি 3 স্কোয়ার আর 3 স্কোয়ার তখন যোগ হয়ে যাবে। আর এখানে যদি যোগ দিই তাহলে 3 স্কোয়ার 3 কাটে যায়, তাহলে শূন্য হয়ে যায়। আমার তো দরকার 6 স্কোয়ার, এই জন্য আমরা মাইনাস বসাবো। আমি চিহ্ন যেখানে মাইনাস দিলাম, তাহলে এখানে কত বসালে 3 স্কোয়ার আমি পাইতেছি? আর একটা 3 স্কোয়ার। আমি যদি, তার মানে এখানে তো 3 নাই, তাহলে আমাকে একটা 3 দিতে হবে, আর একটা কি দিতে হবে? এ দিতে হবে। 3 আর এ দিলাম, এখানে জায়গা একটু শর্ট হয়েছে। আমরা যদি লাইনটা আবার একটু নিচে লিখি, যেমন একটু বড় করে লিখি, a-3, a-3, a-3। তাহলে প্রথমটা স্কোয়ার ছিল, পরেরটা আমি কি বসাতেছিলাম? -3 সাথে এ কেন বসালাম? এ আর এ গুণ করলে এই স্কোয়ার হবে। তাহলে আমরা এই দুটা গুণ করে নিই, যে মাইনাস, এই মাইনাস দিয়ে দিলাম, 3 এ আর এ গুণ করলে স্কোয়ার, 3 স্কোয়ার। তারপর এই মাইনাস আর মাইনাস গুনতে হবে, আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়। 3 আর এই 3 এ গুণ করো, 3 3 9, আর হইলো সাথে এ, তাহলে 9 এ। আমার দরকার কি? আমরা এ কিউ মিলছে, এই দুইটা আবার যোগ করে দেখো, 6 স্কোয়ার মিলে গেছে যোগ করলে। তারপরে হয়েছে কত? +9 এ। আমার দরকার কি? +12 এ দরকার। তাহলে আমি +9 এ পাইছি, তাহলে আমার আর কি দরকার? আরো আমার +3 এ দরকার। 3 আর 9 এ যোগ করলে 12 এ হবে। তাহলে আমার আরো +3 এ দরকার। আমি একটা প্লাস দিয়ে নিলাম, তাহলে যেহেতু প্লাস দরকার, 3 এ দরকার, তাহলে এ এখানে আসেই, শুধু যদি আমি 3 বসাই দিই, 3 আর এ গুণ করলে 3 এ হয়। তাহলে 3 আর এ গুণ করো, তাহলে এই +3 আর এ গুণ করলে 3 এ, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, তাহলে এই 9 আর 9 মিলে গেছে। তাহলে আমার মিলে গেল। এবার আমরা পরের লাইন করি। পরের লাইন হলো a-3, 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 তিনটা উৎপাদকের মধ্যে একটা কমন নিয়ে নিব আমরা। একটা কমন নিলাম, তাহলে থাকে কি? কমন মানে হলো a-3 দ্বারা এই অংশকে ভাগ, এই অংশকেও ভাগ, এই অংশকেও ভাগ করতে হবে। আমরা যদি এই অংশকে ভাগ করি, আমরা জানি উপরে আর নিচে যদি ভাগ আমরা সাজাই, তাহলে a-3 আর নিচে a-3 কাটা কেটে যাবে, এটা এটা কেটে গেল, তাহলে থাকে কি? স্কোয়ার। মাইনাস এই পাশে এটা কেটে গেলে থাকে কি? -3 এ, প্লাস এই প্লাস, এটা মিলে গেল, তাহলে কাটলো, তাহলে থাকে কি? 3। তাহলে এটাই আমাদের উৎপাদক পেয়ে গেলাম, উৎপাদক বিশ্লেষণ। আর উৎপাদক বিশ্লেষণের রেজাল্ট সবসময় দুটি রাশির গুণফল আকারে থাকবে। এই যে আমার এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা কি? গুণ আকারে আছে। এটাই আমাদের আনসার। আশা রাখি বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নতুন ভিডিও অথবা নতুন অঙ্ক দেখা বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ।